জঙ্গলে উদ্ধার মানব কঙ্কাল। ঘটনা মোহনপুর দিঘালিয়া এলাকায়। জানা যায়, মোহনপুর দিঘালিয়া এলাকার কলোনি পাড়ায় উদ্ধার হলো নরমুণ্ড সমেত শরীরের বিভিন্ন অংশ। এলাকাবাসীরা ঘটনা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে লিফুঙ্গা থানার পুলিশ টিম সহ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকরা। 4 বছর আগে এলাকা থেকে প্রীতম সরকার নামে এক নাবালক নিখোঁজ হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই নিখোঁজ নাবালিকেরই দেহের অংশ হতে পারে। আচ্ছা, এখানে একটা নরকঙ্কালের বিভিন্ন অংশ লক্ষ্য করা গেল এবং কি জানা গেল যে আপনার ছেলেও নাকি বিগত অনেকদিন যাবৎ নিখোঁজ। কি বলবেন বিষয়টা নিয়ে? আমার ছেলে তো আজকে 3 বছর ধরে পাই না নিখোঁজ। না, আমার এলাকার একজন আছে মহিলা, ওই মাটির বাবা খুঁজতে এসে একটা কঙ্কালের মাথা পাইছে। অনেক কি প্রীতম সরকার ওই নাকি অন্য কি ওই, এটা তো অনেক কঙ্কাল দিয়ে আমি চিনতে পারতেছি। আর কি আজকে 3 বছর চলে, 2/10/2022 নিখোঁজ। 3 বছর পরে পাওয়া গেছে কঙ্কালটা। আপনি কিভাবে বুঝতে পারছেন, ধারণা করতে পারতেছেন যে আপনার ছেলে হইতে পারে? আমি তো এটা সঠিক ভাবতে পারতেছি যে আমার ওই নাকি অন্য কি ওই। এই আর কোনো অংশ পাওয়া গেছে নি কঙ্কালের? আড্ডি করে কারা পাইছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখা গেল, একটা মোবাইল পাওয়া গেছে। মোবাইল একটা পাওয়া গেছে। এটা নিয়ে কি বলবেন? মোবাইলটা আমি সঠিক করতে পারি না কি মোবাইল কিনছে। আমি একটা মোবাইল কিনে দিচ্ছি, আমি ডারানি গেছে পরে এই মোবাইলটা কিনছি। তো মোবাইলটা যে কিনে দিচ্ছে দিও তারা করতে পারবে। আচ্ছা, নিখোঁজ আসলো কি কারণে? নিখোঁজ তো গাড়ি যায় তো ঘরের মাঝে উঠে চাটা দিয়েছিল, এটা নিয়ে রাগ করে করতে বেরিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, এইসব জঙ্গল খুঁজছি, পাড়া পোলারাম সব লয়ে খুঁজি, পাইছি না। মানে 3 বছর আগেই খোঁজাখুঁজি করছিলেন? 3 বছর আগে। তখন পুলিশেও জানাচ্ছিলেন? পুলিশে জানাইছি, পুলিশ অনেকবার আইছে তদন্ত করে, তারপরে সন্ধান পাওয়া গেছে? সন্ধান পাওয়া গেছে। আপনার ছেলের নাম কি কইছেন? প্রীতম সরকার। বয়স কত হবে? 14 বছর। আপনার নাম? ভারত সরকার।